বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি শরীর ভালো না, তারপর দাওয়াত যেহেতু পেয়েছি এই জন্য আসছি, এবং যারা দাওয়াত দিয়েছেন অর্গানাইজার সবাইকে আমার কৃতজ্ঞতা। বেশি কথা বলার তো দরকার নেই। আমাদের দেশে 70% মানুষ গণভোটে যেসব পয়েন্টগুলোকে এন্ডোর্স করেছে সেগুলোকে বেঁধে নেয় এই গণতন্ত্র, আর সেগুলোকে উপেক্ষা করো স্বৈরতান্ত্রিক প্রভাব। ডেমোক্রেসি অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, এটা তো সবাই মেনে নিয়েছে, ভালো জিনিস সবাই গ্রহণ করলে জনগণের ইচ্ছার রিফ্লেকশন। তাহলে জনগণ এই সবগুলোই, যেসব গণভোটে গণদাবিকে পাশ করে দিয়েছে, এটা বিরোধিতা করা গণবিরোধী, গণদ্রোহিতার কাজ, আর সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের ফরজ। এখন কেন এগুলো হচ্ছে? আমি কিছুদিন আগে এক অনুষ্ঠানে বলেছিলাম, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, তো আপনার মেরুদণ্ডের ব্যথাটা বলে যাবেন না, আপনার অনেক খেয়াল করেছে। আপনার মা, আপনার পিতা, ওনাকে আমরা সবাই জাতি সম্মান করি, দল মত নির্বিশেষে। তারা সিরাজউদ্দৌলার মতো জীবন দিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। তা আপনি আসলেন আশা আকাঙ্ক্ষার প্রতীক। আপনি এসে কোন কারণে আপনি একদম নির্বাক হয়ে গেছেন, মৌনব্রতী? এই রহস্যটা কি? রহস্যটা উদ্ঘাটনে বেশি কঠিন না। ভারতীয় মিডিয়াগুলোতে আমরা শুনি, যেহেতু একাডেমিক লোক, যে সারা বিশ্বের মিডিয়া আমি ওয়াচ করি, তো সেখানের মধ্যে প্রকাশ্যে তাদের বড় বড় একাডেমিক ইন্টালেকচুয়ালস, হ্যাঁ, কমেন্টেটরস, জার্নালিস্ট, তারা পরিষ্কার করে বল, নীতি নির্ধারক, সাবেক বা বর্তমান গোয়েন্দারা, যে বাংলাদেশকে বাড়তে যাওয়া যাবে না, বাংলাদেশকে প্রধানত রাখতে হবে, দরকার হলে সামরিক আগ্রাসন চালাতে হবে। কি ধৃষ্টতা! বাংলাদেশ থেকে প্রতিবাদও তো দেখি না। তো এটা হলো কি, ডিপ্লোম্যাটিক লেভেলে রাজনীতিকে যদি সক্ষতায় ভাস্কর করতে হয়, পলিটিক্যাল ম্যানুভারিং, যেটা আমাদের ভাইয়েরা করছেন, বন্ধুরা করছেন, এটাকে সফল করতে হলে সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং, মিডিয়া ম্যানুভারিং, ইন্টেলেকচুয়াল ম্যানুভারিং, এইটা করতে হবে। তারা দোষী, তারা বিদেশিদের মনোরঞ্জন করে চলে, তারপরে তারা এইগুলোতে দেখবেন আমাদের মিডিয়া, তারা সবাই আক্রান্ত ছিল, কিন্তু একটা অজানা রহস্যময় কারণে তারাও নিশ্চুপ হয়ে গেছে। সুতরাং আমাদের এই দিকেও খেয়াল করতে হবে। এই যে আজকে বলছি, এইগুলো যদি ভালো করে মিডিয়া আসে, ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং, আমাদের সব এম্বাসি, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ফোরামগুলোতে এইগুলো তুলে ধরা হয়, তারপর জনমত গঠন করে ময়দানি তৎপরতা চালানো হয়। অবশ্যই আমরা অতীতেও দেখেছি, কেউ এখানে স্থায়ী হয়নি, অপমানিত, লাঞ্ছিত হয়ে চলে গিয়েছে। সুতরাং ওনারাও জনগণ আস্থায় রেখেছে কিনা এটা জানি না। কিছুক্ষণ আগে আমার পাশে বসছিলেন, আলাপ করছিলাম, সবাই জানি এই যে সূক্ষ্ম কারচুপি যে বলছেন, স্থূল কারচুপি হয়েছে। কয়েক ঘন্টা মিডিয়া বন্ধ ছিল, টেলিভিশন, যেখানে কি হচ্ছিল, তারপর কি হয়েছে জানি আমরা, তখনই তো আপনার প্রতিবাদে ফেটে পড়ার কথা। তাহলে কি আমরা এই অন্যায় রাজনীতি, নির্বাচন এবং টোটাল মেজরিটি মেনে নিচ্ছি? তাহলে তো এখানে নির্বাচন, রাজনীতি কোনো দরকারই নাই। আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিই, তারাই চালায়। আমরা অন্য দেশের একটা কলোনি হয়ে যাই নিজে থেকে, মারামারি হলো না, কোনো কিছু হলো না। কিন্তু জাতি আশা আকাঙ্ক্ষা করে যাদের কাছে পলিসি মেকিং এর দায়িত্ব দেয়, রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলোর প্রধান, এবং যারা ক্ষমতায় যায় বিরোধী দল, সবার দায় দায়িত্ব রয়েছে অন্যায়ের প্রতিবাদ করা,
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উচ্চে তুলে ধরা, 1 ইঞ্চি মাটি যদি দখল করে আমাদের জীবন বিসর্জন দিতে সারা জাতি প্রস্তুত। এই জন্যই 1,500 আমাদের কমল তরুণ কিশোররা প্রাণ দিয়েছে, আর 30,000 এখনো তারা চক্ষু, হস্ত, পদদয় বা একটা হারিয়ে তারা বিকলাঙ্গ জীবন যাপন করছে। কি জন্য? তারা কি দেশকে আবার সেই থুড় বড়ি খাড়া, খাড়া বড়ি থুড় একই চক্রাবর্তে আবর্তিত হওয়ার জন্য? সুতরাং জাতি ঐক্যবদ্ধ হবে, দেশি বিদেশি সব ষড়যন্ত্র এখানে ছিন্ন করতে। এখানে নির্বাচন আগে দেখা যায় টিউসডে গ্রুপ বেরিয়ে আসছে, হাই কমিশন, অ্যাম্বাসেডার, তারা এখন তাদের কাছে দৌড়চ্ছে রাজনীতিবিদরা। তারপর হলো কি হয় যে তারা কারা আসবে কারা না নির্ধারণ করে, এগুলো আমরা জানি। সুতরাং জাতির ঐক্য, ইরানকে আজকে আমাদের মডেল হিসেবে আমরা গ্রহণ করতে পারি। তারা কিভাবে তাদের ইজ্জত সম্মান রক্ষার জন্য সারা জাতি ঐক্যবদ্ধ। বিরোধী দলরা যারা এই সেখানকার ইসলামিক সরকার মোল্লাতন্ত্রকে ফেলে দিতে চায়, তারাও জাতীয় স্বার্থে সবাই চলে আসছে। সেখানে বাম ডান কোনো চিন্তা নেই, তাদের জীবন মৃত্যু সন্ধিক্ষণে তারা, কিন্তু ভয় নেই। এইটাই তো আমাদের হওয়া উচিত। সুতরাং আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশকে প্রকৃত স্বাধীনতা বজায় রাখার জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শীর্ষতলা প্রাচীরের ঐক্যে আমরা ঐক্যবদ্ধ হব, আর তার গুরুদায়িত্ব পালন করবে এই 11 দলীয় জোট এবং অন্যান্য যারা দেশকে ভালোবাসে। আমরা হতাশ হব না। আমি সংক্ষেপ সবসময় কবিতা একটা বলি, 2টা লাইন হয়তো ভুলে গেছি। যদিও সন্ধ্যা নামিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, দিক দিগন্ত গুণ্ঠনে ঢাকা তব বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ইনশাল্লাহ আল্লাহ আমাদের জাতিকে আবার জাগিয়ে তুলুক, অন্যায় অবিচার জুলুম নিপীড়নের নিগড় ভেঙে আবার যেন আমরা সেই পরাধীনতার শিকলে আবদ্ধ না হই। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।